সময় গেলে সাধন হবে না। ইয়া হক আল্লাহ লিখসাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে সাইজি লালন বললেন যে সময় গেলে সাধন হবে না। এখন এটা কি, যে কোন সময়ের কথা বলেছে? যে সময়ে আমার এই দেহটা শুরু হলো, এই দেহের মূল মন্ত্রটা পেলাম, এই দেহের মূল শক্তিটা আমাদের দেহে এলো, ঠিক তখনই এই কথাটা এলো যে তোমার সময় এসেছে, সময় এসেছে, তুমি এটাকে ধারণ করো। এখন এই ধারণ করতে গিয়ে আমাদের বর্তমান সমাজের যারা যুব সমাজ বলবো, নরনারী, অনেকেই এটাকে সন্ধান করে কিভাবে কোথায় আমরা সঠিক তথ্যটা পাবো, কিভাবে নিজেকে ধারণ করব, কিভাবে নিজেকে সঠিক জায়গায় রাখতে পারবো। আর সেই সন্ধান করতে গিয়ে বিভিন্ন ভাবে মানুষ খুঁজতে থাকে। এলমে শরীয়তে যারা মাওলানা মুফতি আছে, যারা জ্ঞানী বলবো, শরীয়তে যারা জ্ঞানী, তাদের কাছে দৌড়ায় যাচ্ছে মানুষ, কিন্তু সেখানে গিয়ে পাচ্ছে একটা অংশ, পরের অংশটা আর খুঁজে পাচ্ছে না। তারপরে দেখা যায় যে মানুষ ছুটছে, কোথায় ছুটছে? সাধকের কাছে, পীরের কাছে। কিন্তু পীরের দরবারে গিয়ে কি পাচ্ছে? যখন দেখছে যে পীরের দরবারে ঘুরতে ঘুরতে তার নিজের সেই বিষয়টা, যেটা নিয়ে সে ঘুরছে, যেটাকে জানার ইচ্ছা, যেটাকে নিয়ে তারা চলার পথ খুঁজে পাবে, সেরকম কিছু পাচ্ছে না। যে আগে নিজেকে চেনো, সবাই বলছে, সক্রেটিস বলছে নো দাই সেলফ, নবীজি বললেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, গীতাতে বলল আত্মানং বিদ্ধি, আমার সাইজি লালন এসে বললেন যে আপনারে চিনতে পারলেই যাবে অচেনারে চেনা। এখন এই নিজেকে চেনার তাগিদে মানুষ ছুটছে। সারা সমাজের মানুষ কোনো না কোনো ভাবে সেই স্রষ্টার সন্ধান করার জন্য, নিজেকে চেনার জন্য ছুটছে। এখন এখানে একটু আগে আমার কাছে একটা প্রশ্ন এলো, বারবার এই প্রশ্নটা আমার কাছে আসে, বিভিন্ন জায়গা থেকে জিজ্ঞেস করে যে সাধকরা বলেছে যে সাধন করতে গেলে সিদ্ধি খেতে হয়। আসলে আমি বলবো এটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা বাণী। কারণ নেশায় আল্লাহ থাকে না। আমি অনেক আগেও এই কথাটা নিয়ে অনেক আলোচনা করেছি, এবং আমি সাইজি লালনের ধামে এই কথাটার উপরে প্রতিবাদী সাধক ছিলাম বা আছি, যে আমি নেশাকে পছন্দ করি না। কারণ আমার গবেষণায় কোথাও পাইনি যে নেশা করে সেই মানুষটা যখন নেশাগ্রস্ত হয়ে যায় তখন সে স্রষ্টার দেখা পাবে, এটা আমি কোথাও পাইনি। কারণ একজন মানুষ যখন নেশাগ্রস্ত হয়ে যায় তখন কি হয়? তখন তার মাথায় আর কোনো কিছু থাকে না, ফাঁকা হয়ে যায়। আর ওই ব্রেইন যখন ফাঁকা হয়ে যায় তখন সে যা বলে বলতেই থাকে। তাহলে এখানে আল্লাহর কথা তো সে খুঁজেও পাবে না। তাহলে আল্লাহকে দেখবে কিভাবে? সে নিজেকে হারায় ফেলবে। কোথায় হারালো? নেশার কাছে। আর নেশার কাছে যখন নিজেকে হারায় ফেললো তখন তার আল্লাহর সন্ধান পাওয়া সম্ভব নয়। কি বাবারা, সম্ভব? মনে হয় না। তাই আমি বলবো যুব সমাজকে, যে যুব সমাজের যে অবক্ষয়, এটা আমাদের মতোই, মানে এই সাধু গুরু বৈষ্ণব পীর মাশায়েখ এবং যারা মাওলানা মুফতি আছেন, সবাইকে আমি বলবো যে আপনারা এই যুব সমাজের অবক্ষয় থেকে বেরিয়ে আসার জন্য আপনারা মানুষকে সত্যের সন্ধান দিন, আপনারা মানুষকে সত্যের কথা বলুন, আপনারা মানুষকে আল্লাহর পথে টানুন। যেমন বলছে যে আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বলছে যে আমি আলিফ লাম মিম দ্বারা এই সারা কিতাবকে নাজিল করিয়াছি। কোরআন
এখন ইহা শুধুমাত্র বিশ্বাসীদের জন্য। এই কোরআন কাদের জন্য নাজিল হলো? যারা কোরআনকে বিশ্বাস করে, যারা আল্লাহর কালামকে বিশ্বাস করে, যারা নবীকে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা দ্বীনকে বিশ্বাস করে, তাদের জন্যই হচ্ছে কোরআন। এই কোরআনে যদি আমরা কোথাও না পাই যে নেশা করে আল্লাহকে পাওয়া যাবে, তাহলে আমরা কেন মানুষকে এই পথ দেখাবো? সাইজি লালনের পদে যারা সাধক সাধু আছেন, লেবাসদারি আছেন, তারা যদি বলেন যে সিদ্ধি খাইলেই বুদ্ধি বাড়ে, আল্লাহকে পাওয়া যাবে, আমি এটা বিশ্বাস করি না। কারণ কেন আপনারা এই বিভ্রান্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত পথে নিয়ে যাচ্ছেন? যুব সমাজ কি মনে করে? একটা যুবক যখন তার বয়স প্রাপ্ত হলো, সে একটা মাটির কাঁচা মাটি, আর সেই আশিকের গাজাটা কি? তা বলছে চৌদিকে দাও সত্যের বেড়া, ফিরবে তাতে তোমার ছাগল ভেড়া। তোমার ভিতরে যে আত্মাটা আছে, তাকে চারিদিক থেকে জীবাত্মাগুলো বেষ্টিত করে রেখেছে, তাদেরকে দূরে নিয়ে তুমি ওই আত্মাটাকে, তোমার মনটাকে সত্য দিয়ে বেড়া দিয়ে দাও। আর বেড়া দিলে ওখানে আর অসত্য ঢুকতে পারবে না। আবার এক জায়গায় বলেছে রাধা পদ্ম ফুটলে পরে বাজবে বাঁশি গুনগুন সুরে, কালো ভ্রমর আসবে উড়ে, হয়ে যাবে উজ্জ্বল সাদা। তো ওই যে রাধা পদ্ম ফুল, একটা ফুল যখন ফোটে, তখন ওই ফুলের সুবাসে ভ্রমর চারিদিক দিয়ে ঘিরে ধরে। কিন্তু ওখানে যেসব ভ্রমর ফুল ফোটায় তারা বিষ পায়, আর যারা মুখ দিয়ে নিষ্কাশিত করে, আস্বাদন করে, তারা মধু সঞ্চয় করতে পারে। তাই যদি একটা মানুষ সেই পদ্মের মতো হয়, তবে তাকেই সন্ধান করো যেখানে অসত্যের জায়গা নাই। তাই সবাই সত্য পথে চলুন, সৎ পথে চলুন। কারণ সাইজি লালন বলল যে সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি টানা নানা, জাত গেল বলে এ কি আজব কারখানা। আমরা অহংকার, দাম্ভিকতা, জাতিভেদ নিয়ে ব্যস্ত, আসলে আমরা স্রষ্টার সন্ধান করি না। যেমন আমরা হিংসা নিয়ে বসত করি, তাই আবার আরেকজন মহাজন বলল যে হিংসা ভরা হৃদয় নিয়ে নিচে ধর্মের গল্প করো, আগে জাতের বিচার ছাড়ো। এখন যদি আমার মধ্যে এই জাতের হিংসা থাকে, দাম্ভিকতা থাকে, যে আমি অনেক বড় কিছু, আমি অনেক বড় সাধক, আমি অনেক বড় মাওলানা, বা আমি এইভাবে যদি আমরা ভাবি, তাহলে আর মানুষকে শুদ্ধ সমাজে আনা সম্ভব নয়। তাই আগে নিজের ভিতরে নিজেকে গুপ্ত করো, নিজেকে শেষ করো, আমিত্বকে ধ্বংস করো। যদি আমিত্বকে ধ্বংস করা যায়, তবে একটা সরল রাস্তায় চলা সম্ভব। আর যতক্ষণ আমার মধ্যে আমিত্ব আছে, ততক্ষণ পর্যন্ত সরল রাস্তায় চলা সম্ভব নয়। এখন যদি একটা ইয়াং ছেলে বা মেয়ে আসে যে বাবা আমি যে সত্য পথ দেখতে চাই, আর এসে দেখলো তারা কি, যে আমি অশুদ্ধ পথে চলছি, তখন তারা কি শিখবে? দেখা গেল যে একজন সাধক, সে তার শিষ্যদের নিয়ে গাঁজা খাচ্ছে, তখন একটা ছেলে বা মেয়ে আসলে কি শিখবে? যে নতুন মানুষ, সে তাকে বোঝানো হবে যে সিদ্ধি খেলেই তোমার বুদ্ধিটা বাড়বে, তখন ধীরে 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 সে নেশাগ্রস্ত হয়ে যাবে। যেমন মাঝে একটা কথা এসেছিল যে আজকাল অনেক হাই সোসাইটির ছেলে মেয়েরা নিজেকে সবকিছু থেকে দূরে সরিয়ে সত্য পথে যাওয়ার চেষ্টা করে। এই নেশাটা বাদ দিতে হবে, যে নেশা বাহ্যিক নেশা, যে নেশা মাদকের নেশা, এই নেশাটা বাদ দিয়ে যদি কোন ব্যক্তি শুদ্ধ পথ পায়, তবেই তার তিনের করণ সঠিক করা সম্ভব, নিজেকে চেনা সম্ভব। আপনারে চিনতে পারবে যাবে অচেনারে চেনা, আগে নিজেকে চেনো, নিজেকে জানো। আর সেই নিজেকে চেনার জন্য সাইজি লালন কি বলল, যে চেনার পেলে চিনে নিতাম, যে তো মনের ধুকধুকি। একটা চেনা মানুষের সন্ধান করলে, সেই মানুষটার কাছে গেলে তুমি
স্রষ্টার সান্নিধ্য পাবে, স্রষ্টাকে চেনার পথ খুঁজে পাবে, সত্য পথ খুঁজে পাবে। তাই আমি সবাইকে আহ্বান করি, যুব সমাজকে বিশেষ করে আহ্বান করি যে আপনারা সবাই সত্য পথের সন্ধান করুন এবং অসত্যকে দূরে ঠেলে দিন। আমার দিনের নবী বলেছে, তুমি সকল ধর্মের আলোচনা শোনো এবং যতটুকু ভালো লাগে ততটুকু গ্রহণ করো, যেটুকু খারাপ লাগে সেটুকুকে বর্জন করো। তাই